বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 10 এর সেকেন্ড চ্যাপ্টার গ্যাসের আচরণ। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টার থেকে একটা 2 মার্কসের কোশ্চেন আর একটা 3 মার্কসের কোশ্চেন কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায়, সেটা তোমাদের টেস্ট পরীক্ষা এবং তোমাদের মাধ্যমিকের এক্সামে কিন্তু অবশ্যই আসবে। তো এই চ্যাপ্টারটা প্রথমত ভালো করে পড়তে হবে এবং তার সঙ্গে সাজেশন কিভাবে কি দিচ্ছি তার উপরে সেগুলো নির্ভর করে সেগুলো খুব সুন্দর করে রেডি করতে হবে যদি তোমরা এই চ্যাপ্টার থেকে পুরোপুরি সবকিছু যদি কমন পেতে চাও। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও গ্যাসের আচরণ। এই গ্যাসের আচরণ 2 মার্কসের একটা সাজেশন ভিডিও আমি কিন্তু তোমাদের সামনে এখন নিয়ে এসেছি। তো শুরু করা যাক 2 মার্কসের সাজেশন। বয়েলের সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। বয়েলের সূত্র অনুযায়ী পিভি লেখচিত্র আঁকো এবং লেখচিত্রের প্রকৃতি কি? বয়েলের সূত্র অনুযায়ী পিভিপি লেখচিত্র আঁকো। পরম শূন্য উষ্ণতা কি? উষ্ণতার পরম স্কেল কি? চার্লসের সূত্র অনুযায়ী ভিটি লেখচিত্র আঁকো। চার্লসের সূত্রটি ব্যাখ্যা করো। পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয় কেন? আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কি? অ্যাভোগাড্রো সূত্রটি লেখো। সার্বজনীন গ্যাস ধ্রুবক কি? আদর্শ গ্যাস সমীকরণ থেকে কিভাবে মোলার ভর নির্ণয় করা যায়? গ্যাসের মুক্ত পথ কাকে বলে? গ্যাসের ব্যাপন বলতে কি বোঝো? মোলার আয়তন কি? এই 15খানা কোশ্চেন যদি তোমরা ভালো করে রেডি করো, তো আমি মনে করি যে তোমাদের এই গ্যাসের আচরণ থেকে যে 2 মার্কসের যে একটা কোশ্চেন আসবে সেটা নিয়ে আর কোনো কিছু সমস্যা হবে না। এবার আমরা দেখব গ্যাসের আচরণের 3 মার্কসের সাজেশন। তো চলো বন্ধুরা, শুরু করা যাক গ্যাসের আচরণের 3 মার্কসের সাজেশন। ফার্স্ট কোশ্চেন আছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয়। পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটি প্রতিষ্ঠা করো। সর্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রীয় সংকেত নির্ণয় করো। আর এর মান নির্ণয় করো। পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ থেকে গ্যাসের আণবিক ভর ও ঘনত্ব কিভাবে নির্ণয় করা যায়? কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলি বিচ্যুতির কারণ লেখো। গ্যাসের অণুগুলির গতিশীলতার সপক্ষে দুটি যুক্তি দাও। কোনো গ্যাসের আয়তন বলার সময় ওই গ্যাসের চাপ ও উষ্ণতার উল্লেখ করতে হয় কেন? আদর্শ গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য বিষয়গুলি উল্লেখ করো। এই যে 10খানা কোশ্চেন আমি তোমাদেরকে দিলাম, এই 10টা কোশ্চেন যদি তোমরা ঠিকঠাকভাবে রেডি করতে পারো, যদি তোমরা ঠিকঠাকভাবে পড়তে পারো, তোমরা যদি এবং সেটাকে যদি এক্সিকিউট করতে পারো পরীক্ষার হলে, যদি লিখে আসতে পারো, তো আমি মনে করি যে তোমাদের এই 10টা কোশ্চেনের বাইরে কিন্তু আর কোনো কোশ্চেন আসবে না। তো এই যে এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে এবং সাজেশন যেগুলো দিলাম সেই কোশ্চেনগুলো খুব সুন্দর করে রেডি করবে। আর এই সাজেশনে কোশ্চেনগুলো যদি পিডিএফ আকারে পেতে যাবে অ্যান্সারগুলো, তো অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবে এবং কমেন্ট করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পজিটিভ থিঙ্কিং চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।